ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরের ইসলামপুরে, যেখানে একজন সিপিএম এর বুথ এজেন্টকে মারধর, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এমনকি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন সিপিএম এর প্রার্থী, তাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমার দরকার আছে। আমি এই এলাকার বাসিন্দা। বাসিন্দা তো তুমি কে? কিছু বলেছি? এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকার বাসিন্দা আমি। তুমি ক্যান্ডিডেট, তুমি বাসিন্দা না? অবশ্যই বাসিন্দা। না, তুমি বাসিন্দা না। ক্যান্ডিডেট এমনি হয়নি। তুমি বাসিন্দা না? ক্যান্ডিডেট এমনি হয়নি। তুমি এই নওদাপাড়ার ভোটার? আরে নওদা ভোটার। হ্যাঁ, আমি ভোটার। নওদাপাড়া ভোটার? হ্যাঁ, তুমি কে দেখো, কোথাতে? দেখো তুমি এই তোমার ভোটারটা দেখো। হ্যাঁ? তুমি কে চেক করো? হ্যাঁ? তুমি কে? তুমি check এখানে করো গেছো? আমাকে। তুমি এখানে গেছো? আমি এখানে বসে আছি, আমার দরকার আছে। তুমি কি হচ্ছে অশান্তি করার জন্য? এই অশান্তি করবে না। অশান্তি করার জন্য তুমি কি হচ্ছে এখানে? কে অশান্তি করছে সেটা এলাকার মানুষ জানে, মানুষ এই, দেখছে। এলাকার মানুষ দেখছে, এলাকার মানুষ জানে, এলাকার মানুষ দেখছে। এসে বসে আছো। কে এখানে এলাকার অশান্তি মানুষ দেখছে, করছে ক্যামেরা দেখছে। সেটা এলাকার মানুষ। হ্যাঁ, ক্যামেরা তুমি দেখছে বেরিয়ে তো। যাও। ক্যামেরা দেখছেই তো। বেরিয়ে যাও, তোমাকে অনুরোধ করছি। হ্যাঁ। তোর হাত করছি, তুমি আমাকে বেরিয়ে যাও। অনুরোধ করতে হবে তুমি না। সুষ্ঠু পরিবেশকে নষ্ট আমাকে করো না। অনুরোধ করতে হবে না। নষ্ট করো না তুমি। যাকে তোমরা হুমকি দিয়েছো সে আমার পাশেই আছে। কে? সে অস্বীকার করছে? কে? সে অস্বীকার করছে? উঠে থানায় কমপ্লেন করো। এ, তুমি এখানে থানা নিয়ে গেছো? আমার দায়িত্ব নাই। তুমি এখানে থানা নিয়ে হয়েছো? ঠেকাতে পারবে না আমাকে। এই ভাই, তোমার এখানে অশান্তি হয়েছে, তোমার কোনো লোক মার দিয়েছে? ছবিটা আপনারা দেখতে পেলেন কিভাবে হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল নেতা মুজিবুর শেখ হুমকি দিয়েছেন এমনটাই অভিযোগ, কিন্তু একেবারে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সিপিএম এর প্রার্থী নিজে উপস্থিত রয়েছেন। রানীনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জামাল হোসেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি তার বুথ এজেন্ট তাকে মারধর, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আমার এজেন্ট ছিল গত 23 তারিখে। গত 23 তারিখে আমার এজেন্ট ছিলেন, তিনি এখন সিপিআইএমের এজেন্ট নাকি থাকা যাবে না, এরকম একটা ফতোয়া জারি করেছে কালকে এখানে তৃণমূলের যে মস্তান বাহিনী তারা আর কি। আমি রাত্রে এই ঘটনাটা শুনতে পাই এবং যোগাযোগ করি। রাত্রে পুলিশ প্রশাসনও এখানে এসে যোগাযোগ করে, কিন্তু এই যে দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছি সেই দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে এই সিসি ক্যামেরাকে যে ঘটনা সেটা মুছে দেয়, এবং যখন সিসি ক্যামেরা চলে আর কি, তৃণমূলের যারা এই মস্তানি করতে এসেছিল তারা গিয়ে বন্ধ নাকি পর্যন্ত করে দেয়। যতটুক ছিল সেটাকেও পুলিশ ডিলিট করে দেয়। এখানে আমি আগেই নির্বাচন চলাকালীন সময়ে দুবার অভিযোগ করেছি এই ইসলামপুর থানার ওসি দেবাশিস ঘোষের বিরুদ্ধে, যে ইনি এই এলাকাকে অশান্ত করে রাখেন। এখানে মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নাই। এখানে টিএমসির গুন্ডারা এই এলাকাকে কন্ট্রোল করে। টিএমসির পার্টির কিছু কর্মী ক্যাডাররা এবং নেতারা তারা এসে আমাকে ঘেরাও করে। ঘেরাও করার পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে তোকে কে এজেন্ট হইতে বলেছিল। মার যতক্ষণ না মারবি ততক্ষণ ও মুখ খুলবে না, বলবে না কোন মানুষ ইন্ধনযোগ আছে সেটা বলবে না। আমাকে দিয়ে চাপ সৃষ্টি করে আমাকে নাম বলে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে 4 তারিখের পর দেখে নেবে। এইসব হুমকিজনক কথা আমাকে বলেছে। কোন পার্টির ওটা টিএমসি পার্টির মানে টিএমসি পার্টির মানে লোকজন। এই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পেলেন, ফুটেজ পর্যন্ত একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে সিপিএম এর প্রার্থী, তিনি এমনটাই অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন। কালকে আমাদের অঞ্চল সভাপতি প্রধান সে তার স্করপিও নিয়ে এসে এখানে আমাদের সঙ্গে সাক্ষাতে আসলো। ও যখন ঢুকে তখন এই উঠে গেল, এই চোখে থেকে উঠে গেল। ওর যা খারাপ লেগেছে, শাসক দলের লোক এসছে। আমাদের একটা ছেলে ওর ঘাড় কাটে ধরে লিখে বলে তুমি চলে যাবে কেন, তুমি যাই করো, দেশের মানুষ বসো। এবার বসে তারপরে খবর আছে, আগো তুমি কার জন্য তুমি এইসব করছো, কে বললো কারণ এলাকা সবই ঠিক আছে, তুমি কেন একা অশান্তি টেনে নিচ্ছ ভাই? কেউ একটা থাপ্পড় মারানি থানা, এই দেখেন সিসিটিভি লাগানো আছে দেখেন। এর আগে দেখলেন সিপিএম এর প্রার্থী, তিনি সরাসরি অভিযোগ করছেন যে 23 তারিখ অর্থাৎ প্রথম দফা নির্বাচনের দিন থেকে তার বুথ এজেন্টকে এভাবেই ধমকি দেওয়া হচ্ছে, প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বারবার ওসিকে অভিযোগ জানিয়েছিলেন, কোনো লাভ হয়নি, এমনকি ফুটেজটা পর্যন্ত নষ্ট করে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই অভিযোগ মোটেই সত্য নয়, এমনকি পুলিশ একটা ভিডিও সামনে নিয়ে এসেছে তাদের বক্তব্যের সপক্ষে। এবং ইতিমধ্যেই কিন্তু জামাল হোসেন অর্থাৎ রানীনগরের সিপিএম প্রার্থী
তিনি পুলিশের এসপির কাছে, জেলার এসপির কাছে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরই এলাকায় পুলিশ পৌঁছয়। আপনার নাম কি? বাবার নাম? এই দোকান কার? এখানে আধ ঘন্টা আগে কোনো সমস্যা হয়েছিল? রুহুল নামের কোনো ব্যক্তিকে কেউ প্ররোচনা করে মারিক ধরিক কোনো সমস্যা নাই? এখান থেকে তো অনেক রকম ফোন যাচ্ছে, অনেকজন হয়তো এরকম তার দোকানে বসছিল, হয়তো ফোন করেছে, বিভিন্ন বিরক্ত করেছে। এটা কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে আপনাদের এখানে? কোনো সমস্যা হয়েছে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।